এই যে রিস্কারি বাজারা আছে তারা 12 ঘন্টা কাজ করে কিন্তু মাকে বৃদ্ধাশ্রমে রাখে না। এই সিলেটের মাটিতে ফুটপাতে মানুষ কাজ করে, পুলিশরা দৌড়ানি খায়, তবে মাকে বৃদ্ধাশ্রমে রাখে না। এই সিলেট পবিত্র মাটি, স্বাধীনতার 50 বছর পরে হয়ে গেছে, এখনো বৃদ্ধাশ্রম হয় নাই। যদি বৃদ্ধাশ্রম করতে চান, প্রথমত আপনার ঘরে একজন বৃদ্ধ মাকে রাখুন, পরে বৃদ্ধাশ্রম করুন। লোক দেখানোর জন্য এসব করবেন না। আপনারা জানেন এই টিল্লাগড়ে একটা কৃষি হাট হয়েছিল। প্রথম দিন হাই 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 হয়ে করে কত মানুষ এসেছে, পরের দিন আর কেউ নেই। তো এগুলো লোক দেখার জন্য কিছু করবেন না। আমরা অনুরোধ জানাই, আপনারা আসেন, বসেন, পরামর্শ করেন, দীর্ঘমেয়াদী করেন। 6 মাসের জন্য করে 9 মাসের বদনাম চড়াবেন না। সিলেটের এই যে রিস্কারি বাজারা আছে তারা 12 ঘন্টা কাজ করে কিন্তু মাকে বৃদ্ধাশ্রমে রাখে না। এই সিলেটের মাটিতে ফুটপাতে মানুষ কাজ করে, পুলিশরা দৌড়ানি খায়, তবে মাকে বৃদ্ধাশ্রম রাখে না। এই সিলেট পবিত্র মাটি, স্বাধীনতার 50 বছর পরে হয়ে গেছে, এখনো বৃদ্ধাশ্রম হয় নাই। তুমি কে ভাই এই সিলেটে বৃদ্ধাশ্রম করতে চাও? বৃদ্ধাশ্রম প্রয়োজন নেই, প্রয়োজন আছে শিশুদেরকে পুনর্বাসন করো। যারা অসহায় মানুষ আছে, হাত পচে গেছে, পা পচে আছে, তাদেরকে পুনর্বাসন করো। এগুলো করা উচিত। আর যেগুলো দীর্ঘমেয়াদী করতে পারো সেগুলো করো। 2 দিনের জন্য সিলেটের বদনাম করবেন না। 3 দিন পরে ফেসবুকে লাইভে আসবেন, সিলেটের মানুষ না খেয়ে মরে আছে, সিলেটের মানুষ বৃদ্ধাশ্রমে পড়ে আছে, সিলেটি লন্ডন দেখে কিন্তু মা বাবাকে সেবা করে না। প্রকৃতপক্ষে কি সিলেটি মানুষ কি বৃদ্ধাশ্রমে আছে? অবশ্যই না। আমরা সিলেটি মানুষ আপ্যায়ন করতে ভালোবাসি, মানুষকে সম্মান দিতে জানি। আমরা আমাদের বৃদ্ধাশ্রম প্রয়োজন নেই। আমরা বিশ্বাস করি যেগুলো দীর্ঘমেয়াদী কিছু করুন, আমরা আপনাদের পাশে আছি। নয়তো এগুলো বয়কট করুন, লোক দেখার জন্য কিছু করবেন না।